এমন ঠান্ডা লাগছে, মনে হচ্ছে কি জিভের মধ্যে কোনো স্বাদই পাই না। আর হচ্ছে মনে হচ্ছে কি খাবো সেটাই মন চাইতেছে, কিন্তু খাইতে পারতেছে না, ভাতের প্রতি কোনো রুচিই নেই, খাইতে ইচ্ছে করে না। তো যাই হোক, আজকে আমি আল্লাহ ডিমের রেসিপি বানায় খাবো। তো তার জন্য হচ্ছে শশা, ধনেপাতা, পেঁয়াজ, কাঁচামরিচ এগুলো সব যে ছুরি দিয়ে একটু কুচি কুচি করে নেব। তো ধনেপাতাটা কুচি কুচি এক সাইডে রেখে দিলাম, দিয়ে শশাটা আমি হচ্ছে মানে কুচি কুচি কেটে যাব। তখনই হচ্ছে যে মোটা মোটা হয়ে গেছে। তো আমি ছুরি বেশি চালাই না, দাওই বেশি চালাই, দাও দিয়ে কাটি আর কি, ছুরি চালাই না। তো ওই যে অভ্যাস নাই, তো কী করব। আর আজকে একটু হচ্ছে ভাবলাম যে একটু কেটে দেখি, অভ্যাস করি নিজে নিজে। তো যে শশা কাটতে বসি, শশাগুলো মোটা মোটা হয়ে গেছে, আর এটাতে চিকন দিলে মনে হয় বেশি ভালো হয়। তো যাই হোক, এই যে পেঁয়াজ কুচিও দিলাম। এরপর হচ্ছে মানে যে দুটো কাঁচামরিচ নিয়েছি, একটা পাকা একটা কাঁচা। তো আমি তো ভাবছিলাম যে একটু ঝাল ঝাল করে বানাবো, কিন্তু আমার তো আবার আন্ডা আছে। তো হেরা তো মনে করো যে খাইবো, তো তাদের আবার ঝাল লাগলে তো সমস্যা। তো ভাবছিলাম যে শুকনা মরিচ হচ্ছে ভাজ্যে গুঁড়া করে দেবো, কিন্তু না, আমার ওই আন্ডাগুলোর জন্য আমি আর ঝাল খেতে পারবো না। তো দুটো ঝালই আমি হচ্ছে গিয়ে দেবো। তো এরপর হচ্ছে গিয়ে সবগুলো একসাথে মিলে নিলাম, নেওয়ার পরে যে তেঁতুল খানিক দিয়ে দিলাম। তেঁতুল দেখেই তো আমার এখনই হচ্ছে গিয়ে ভিডিওতে ভয়েস দিতেছি, মনে হতেছে কি আমার হচ্ছে জিহ্বাতে পানি পড়ে যাব। তো যাই হোক, আমি একটু হাসতেছিলাম আর কি, আমার ঠান্ডা লাগছে, কথা কিন্তু অন্যরকম হয়ে গেছে। এই দেখো, তার মধ্যে দিয়ে দিলাম আবার একটু কাসুন্দি, আবার কিছু মনে করো না, দেখতে কিন্তু অনেক সুন্দর। তো যাই হোক, এই যে মারলাম একটা ডলা দিয়ে এমন ভর্তার মতন করলাম, করে যে আন্ডাগুলো যে সিলে রাখছিলাম, সেই সিলের মধ্যে এখন ছুরি দিয়ে মাঝখান দিয়ে ফাটামো। তো আমার মনে হয় ফাটান মনে হয় একটু বেশি হয়ে গেছে, দেখছো কি অবস্থা হয়ে গেল। তো এই যে ভর্তা যে মানে শশার ভর্তা যে বানায় রাখছিলাম, তো এইটার নাম কি, এই ডিমের রেসিপির নাম কি আমি জানি না। তো আমি ডিমের রেসিপি বলেই হচ্ছে গিয়ে মানে বানাইছি আর কি। তো ওই যে একটা মানে শশা, এই তেঁতুল এগুলো সব দিয়ে রেখে দিলাম, আর একটার ভিতরে হচ্ছে দিয়ে দিব, দিয়ে এটাও রাখবো। আর আমার এটা ভরতাছি, আর মন চাইতেছে কি আমি এখনই খেয়ে ফেলাই। তো যাই হোক, কি হইলো এটা দেখি মানে ভ্যাসকায় গেল। তো যাই হোক, আর ভ্যাসকি মানে বারবার একটু সিপাই দিতেছিলাম যে দেখি একটু থাকেই না। ওটারে ওই আরেকটা ডিম দিয়ে একটু কাছে নিয়ে আসলাম যে থাকবো না, আবার ভ্যাসকায় গেল। তো কি করা, এরপর আরেকটা ডিম কাটলাম, কাটতে এই যে দেখো সামান্য পরিমাণ একটু কাটছি, এটার আবার একটু মানে কম করে কাটছি যাতে একটু থাকে। তো যে প্রথমটা কাটার পরে ভ্যাসকায় গেল, সেই জন্য পরে এগুলো একটু মানে কম করে কাটছি, সেই জন্য মনে হয় এগুলো থাকছে। তো যাই হোক, লাস্ট পর্যায়ে এসে লাস্টে ডিমটা ফাটাইয়ে যে ভর্তাখানিক দিয়ে দিলাম, দিয়ে রেখে দিলাম। তো আমার ছেলে মেয়ে বসে রয়েছে, তারা খাবে। তো আমিও প্রথম খাবো, এটা আমি কখনোই বানাইছি না, আজকে এই প্রথম বানাইলাম। তো ঠান্ডা যেহেতু লাগছে, মন চাল একটু ঝাল কিছু খাই, একটু টক কিছু খাই, ভাল লাগবে মুখের মধ্যে। তো জিভের মধ্যে কোনো কিছু ভাল লাগতেছিল না, এই দেখো ভ্যাসকায় গেছে, আর আমি একটু নিয়ে খাইতে খামু। তো সবাই মানে আমার এই ডিমের রেসিপিটা কেমন হয়েছে, সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।